হ্যালো ভিউয়ার্স, তোমাদের একাদশ শ্রেণীর বিড়াল প্রবন্ধ নিয়ে চলে এসেছি। এই প্রবন্ধের যাবতীয় এমসিকিউ আমার এই ভিডিওতে দেওয়া হবে। তা তোমরা যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। এরপরে তোমরা চাইলে পুঁই মাছা গল্প থেকেও আমি তোমাদের এমসিকিউগুলো প্রোভাইড করব। তা চলো, আর তোমরা পজ করে এই প্রবন্ধটা একবার পড়ে নেবে, তারপরে আমি এমসিকিউগুলো বলে দেব, দেখে নাও। এরপরে আমি পুঁই মাছা গল্পটা নিয়ে চলে আসব। পুঁই মাছা গল্প থেকে যাবতীয় এমসিকিউগুলো করিয়ে দেব। নতুন কোনো দর্শক হলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তোমাদের সমস্ত বিষয়ে আর্টস গ্রুপের সাজেশনও দিয়ে দেওয়া হবে, এমনকি অনেকগুলি সেটও করিয়ে দেওয়া হবে। তা তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখে নাও। এরপরে আমি এমসিকিউগুলো আলোচনা করে দেব। দেখো, বিড়াল প্রবন্ধের এমসিকিউগুলো দেখো। বঙ্কিমচন্দ্রের জন্ম মৃত্যু সাল লেখো। 1838 থেকে 1894। বঙ্কিমচন্দ্র সাহিত্য জগতে কী নামে পরিচিত? সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কী ছিল? কমলাকান্ত। বিড়াল প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? কমলাকান্তের দপ্তর। এটি 1875 সালে লেখা। তারপরে দেখো, কমলাকান্তের দপ্তর প্রবন্ধে মোট কতগুলি প্রবন্ধ আছে? 11টি। যেহেতু তোমাদের এখনও বই দেওয়া হয়নি, তাই তোমরা এখান থেকে গল্পটা পড়ে নেবে, প্রবন্ধটা পড়ে নেবে, তারপরে এই প্রশ্নগুলো। তারপরে দেখো, কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের কয়েকটি প্রবন্ধের নাম লেখো। মনুষ্যফল, বিড়াল, পতঙ্গ, আমার মন। আমি শয়ন গৃহে চারি পায়ের উপর বসিয়া আছি। আমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? কমলাকান্তকে। হুঁকা কোন শব্দ? এটা আরবি শব্দ। দেওয়ালের উপর চঞ্চল ছায়া কিসের মতো নাচছিল? পেতবৎ নাচছিল। তারপরে দেখো, আহার প্রস্তুত না হওয়ার জন্য কমলাকান্ত কি করছিল? হুঁকা হাতে নির্মিলিত লোচনে ভাবছিলেন। নির্মিলিত লোচনে কার কথা ভাবছিলেন? নেপোলিয়ন বোনাপার্টের। নেপোলিয়ন বোনাপার্ট কে ছিলেন? ফরাসি জাতির সম্রাট। ওয়াটারলু যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1815 সালে 18 জুন বেলজিয়ামে ওয়াটারলু নামক স্থানে নেপোলিয়নের সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী প্রধান ওয়েলিংটন ডিউকের হয়েছিল। তারপর ওয়াটারলু যুদ্ধ কে হেরে গিয়েছিল? না, নেপোলিয়ন। ওয়াটারলু যুদ্ধের কথা যখন তিনি ভাবছিলেন তখন কিসের একটা শব্দ, ঠিক আছে, শুনতে পেয়েছিলেন? না, বিড়ালের মেও। কার বিড়ালত্ব প্রাপ্তির কথা বলা হয়েছে? ওয়েলিংটনের। ওয়েলিংটন কে ছিলেন? ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান। কমলাকান্তের দপ্তরের কমলাকান্তের কোন নেশা ছিল? আফিং সেবনের। তারপরে দেখো, ওয়েলিংটন কমলাকান্তের কাছে কি ভিক্ষা চেয়েছিল? আফিং। তারপরে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া হইয়া গিয়াছে। কাকে কি দেওয়া হয়েছিল? ওয়েলিংটনকে পুরস্কার। বেশ। কমলাকান্তের দপ্তর প্রবন্ধের অন্তর্গত বিড়াল প্রবন্ধে কয়েকটি চরিত্রের নাম। প্রসন্ন গোয়ালিনী, কমলাকান্ত, নসিরাম বাবু। তারপর একটা দেখো, কমলাকান্তের জন্য কে দুধ রেখে গিয়েছিল? প্রসন্ন গোয়ালিনী। তারপরে দেখো, বিড়ালটি যখন দুধ খাচ্ছিল তখন কমলাকান্ত কি করছিল? ওয়াটারলু যুদ্ধের ব্যূহ রচনায় ব্যস্ত ছিলেন। দুধটা কার ছিল? মঙ্গলার। দুই হচ্ছে গিয়ে প্রসন্ন। তারপর দেখো, চিরাগত একটি প্রথা আছে। প্রথাটা কি? না, বিড়ালে দুধ খেলে তাকে তাড়িয়ে মারতে হয়। তারপর একটা দেখো, কমলাকান্ত যদি চিরাগত প্রথার অবমাননা করে তাহলে মনুষ্যকুলে কি রূপে পরিচিত হবে? কুলাঙ্গার স্বরূপ। তারপরে দেখো, ইহা বাঞ্ছনীয় নহে। কি বাঞ্ছনীয় নয়? ইহা বাঞ্ছনীয় নহে। কি বাঞ্ছনীয় নয়? কমলাকান্ত মানুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হয়, এটা বাঞ্ছনীয় নয়। মার্জারি কমলাকান্তকে স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কি বলে উপহাস করবে বলে মনে করেছে? কাপুরুষ। তারপর একটা দেখো, পুরুষের ন্যায় আচরণটি কি? বিড়ালের দুধ খেলে লাঠি নিয়ে তাড়িয়ে মারতে হয়। কমলাকান্ত কি আবিষ্কার করে বিড়ালটিকে মারতে গিয়েছিলেন? ভগ্ন যষ্টি বা ভাঙা লাঠি। মার্জারের বক্তব্য সকল কিভাবে বুঝতে পেরেছিলেন? দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে। তাহা আমি বহু অনুসন্ধান করিয়া পাইলাম না। কে কি অনুসন্ধান করে পাননি? বিড়ালে দুধ খেলে মানুষ কেন কোন শাস্ত্র অনুসারে ঠেঙ্গা লাঠি নিয়ে মারতে আসে তার কথা বলা হয়েছে। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। কার কাছে উপদেশ গ্রহণের কথা বলা হয়েছে? বিড়ালের। কার কাছে শিক্ষা লাভ ছাড়া মনুষ্য সমাজে
জ্ঞানোন্নতির উপায় নেই বিজ্ঞ চতুষ্পদের। তারপরে দেখো পরম ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? পরোপকারকে। তারপরটা দেখো আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ, কার কথা বলা হয়েছে? বিড়ালটি কমলাকান্তের দুধ পান করেছে আর তাতে কমলাকান্তের ধর্ম সঞ্চয় হয়েছে। তাহারা অনেক চোর অপেক্ষা অধার্মিক, কাদের কথা বলা হয়েছে? বড় বড় সাধু যারা চোরের নামে শিহরিয়ে ওঠে তাদের কথা বলা হয়েছে। চোর দোষী বটে কিন্তু ড্যাশ, হ্যাঁ শূন্যস্থানটা পূরণ করো। হ্যাঁ, এটা কি? কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। তারপর দেখো বিড়াল কোথায় মেও মেও করে বেড়ায়? প্রাচীরে প্রাচীরে। নর্দমায় ফেলিয়া দেয়। কি কি নর্দমায় ফেলে দেওয়ার কথা বলা হয়েছে? মাছের কাঁটা, পাতের ভাত। তারপরটা দেখো তোমাদের কি কিছু অগৌরব আছে? কোন ব্যাপারে অগৌরবের কথা বলা হয়েছে? দরিদ্রের জন্য ব্যথিত হওয়া। লজ্জার কথা সন্দেহ নেই, কোন কথাকে লজ্জার কথা বলা হয়েছে? দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া। সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না, কার কথা বলা হয়েছে? যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষাও দেয়নি। ঠিক আছে, মানে এক মুঠো ভিক্ষা যে দেয়নি। সকলেই ড্যাশ হইতে রাজি, তবে ছোটবেলায় ড্যাশ কাতর। ছি কে হইবে? শূন্যস্থান পূরণ। মানে পরের ব্যথায়, তাহলে সকলে পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখের কাতর। এটাই হচ্ছে উত্তর। তারপরে দেখো আর একটু কি আনিয়া দিব, কাদের উদ্দেশ্যে কথাগুলি বলা হয়েছে? অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কারদের ক্ষেত্রে বলা হয়েছে। মনুষ্য জাতির রোগ, মনুষ্য জাতির কোন রোগের কথা বলা হয়েছে? তেলদা মাথায় তেল দেওয়ার। তাহার জন্য ভোজের আয়োজন করো, কার জন্য কথা বলা হয়েছে? না, যাকে খেতে বললে বিরক্ত হয় তার জন্য ভোজের আয়োজন বেশি হয়। তারপর দেখো বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলর স্থানীয় হইয়া থাকিতে পারিল, কার কথা বলা হয়েছে? সোহাগের বিড়ালের কথা। তারপরে অনেক মার্জার কবি হইয়া পড়ে কি দেখে? না, সোহাগে বিড়ালের লেজ, গায়ের লোম ও তাদের রূপের ছটা দেখে। তারপরটা দেখো আহারের অভাবে বিড়ালের উদর ও অস্থি কি হয়ে যায়? উদর ক্রিস বা শিথিল হয়ে যায়, অস্থি পরিদৃশ্যমান হয়। আহার অভাবে বিড়ালের আর লাঙ্গুল ও দাঁত কি হয়ে যায়? লাঙ্গুল বলতে লেজকে বোঝায়। লাঙ্গুল অর্থাৎ লেজ বিনত হয়ে যায়, দাঁত বেরিয়ে যায়। এ পৃথিবীতে কোন 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 জিনিসে বিড়ালের অধিকার আছে? মৎস্য, মাংসে। তারপরটা দেখো কমলাকান্ত কোন জিনিসে অসীম মহিমার কথা বলেছে? না, আফিংয়ের। তারপরে দেখো বিড়াল প্রবন্ধে কে ছানা দিয়ে যাবে বলে কমলাকান্ত বলেছে? প্রসন্ন। উভয়ে ভাগাভাগি করিয়া খাবো, কি ভাগ? উভয়ে ভাগ করিয়া খাবো, কি ভাগ কথা বলা হয়েছে? সেটা দেখো বেশ, ছানা। তারপরে ক্ষুধায় বিড়ালটি নিতান্ত অধীর হইয়া তাহলে কমলাকান্ত বিড়ালকে কি দেবে? এক